করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে বিস্ফোরকের খোঁজে এনএসজি নামেতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারেরও দাবি তুলেছেন বিরোধী দলনেতা। তার দাবি, ওখানে যে সমস্ত বিদেশি অস্ত্র আরটিএক্স এর মতো বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে, সেগুলো দেশ বিরোধী কাজে সন্ত্রাসবাদীরা ব্যবহার করে। তার দাবি, তৃণমূলের সঙ্গে নিষিদ্ধ সংগঠন সিমি বা পিএফআই এর কোনো তফাৎ নেই। তিনি আরো বলেছেন, তৃণমূলের আমলে ইডি, সিবিআই, এনআইএ, এনএসজি দেখা হলো, এবার আর্মি দেখা বাকি আছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্যটাকে যৌতুকগৃহে পরিণত করেছে তৃণমূল। 54 দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল। বসিরহাটের এসপি মেহেদি হাসান, সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্স এর মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয়, এবং হিজবুল মুজাহিদিন, আইএস এর মতো গুন্ডারা, ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে। তৃণমূল কংগ্রেসকে ব্যান ডিক্লেয়ার করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে। এদিকে বিষয়টিকে বাংলাকে বদনাম করার চক্রান্তে দেখছে তৃণমূল। বিজেপিকে আক্রমণ করে দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, খুঁজে বেড়ায় কিভাবে বাংলাকে ছোট করা যায়, অপমান করা যায়। বাংলাকে বঞ্চিত করেছে, বাংলার যাতে দুর্নাম হয় সেই দুর্নামের চেষ্টা করার কোন রকমের পথ তারা ছেড়ে দিচ্ছেন না। রাজ্যকে বারুদের স্তূপে দাঁড় করিয়েছে তৃণমূল। এভাবেই আক্রমণ করেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তার কথায় শুধু সন্দেশখালী নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই অবস্থা করেছে। কার কথায় 19 দিন ধরে ইডি যায়নি? 19 দিন পর ইডি গেল, ততদিন সব পগার পান, এখন আবার মাটির তলা থেকে বেরোচ্ছে। পশ্চিমবাংলার মান সম্মান থাকবে না, আর রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। লুঠের টাকা 100 কোটি, বারুদের স্তূপ, এবং এই সব শুধু সন্দেশখালী না, আরো বিভিন্ন জায়গাতে তৃণমূল এই অবস্থা করেছে।